আমার মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে এতগুলো তারকা দেখতে পাচ্ছি, পৃথিবীর চাইতে তারকা বড়, এতগুলো তারকার সমান কারো ইবাদত আসেনি। আমরা এই চকবাজার কাফেসগুলা, বক্সারি, শাহী জামি মসজিদের সমাজের মানুষগুলো আমরা মাঝে মধ্যে হিসাব করি, আমাদের এলাকার মধ্যে কোটিপতি কে, কার বিল্ডিং কয়টা, কার দোকান কয়টা, আমরা হিসাব করি যার বিল্ডিং যে বেশি হবে সে সমাজের সভাপতি হবে, যার টাকা বেশি হবে সে নেতা হবে, তাকে আমরা সালাম দেব। কিন্তু দয়াল নবী রাহমাতুল লিল আলামিন তার সহধর্মিণী আমাদের আম্মাজানকে নিয়ে, মা আয়েশা সিদ্দিকাকে নিয়ে চাঁদের আলো দেখছেন, চাঁদের রাতের সৌন্দর্য উপভোগ করছেন, আর হিসাব করছেন। আমরা যেই হিসাব করি সেটার বিপরীত, আমরা যেই হিসাব করি সেটার বিপরীত। কারণ আমরা আছি সেই সম্পদগুলো নিয়ে আমরা অহংকার করি, যে সৌন্দর্য নিয়ে আমরা অহংকার করি, এই সৌন্দর্য একদিন শেষ হয়ে যাবে। যে সম্পদ নিয়ে আমরা অহংকার করি, আমাদের এই পাশে কাপাসগোলা জামতারা মসজিদ আছে, এই মসজিদের কবরস্থান অনেক বিশাল। আপনি যাওয়ার সময় কাপাসগোলা মসজিদের কবরস্থানে গিয়া 1 মিনিট দাঁড়াবেন, দেখবেন চকবাজার এই কাপাসগোলা এলাকার মধ্যে শত শত বিল্ডিং এর মালিক ওই কাপাসগোলা মসজিদের কবরস্থানে শুয়ে আছেন। আপনার যখন বিল্ডিং এর অহংকার আসবে, আপনার যখন ক্ষমতার অহংকার আসবে, আপনার যখন টাকার অহংকার আসবে, আপনি একবার কবরস্থানের পাশে গিয়ে দাঁড়াবেন, দেখবেন আপনার চাইতে আমার চাইতে বেশি ক্ষমতাশীল ব্যক্তি ওই কবরের মধ্যে শুয়ে আছে। ঠিক কিনা? আমার বাবার অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না, সম্পদের অহংকার করা যাবে না। অহংকার করে যদি নামাজি হন, অহংকার করে যদি সদকা করেন, অহংকার করে যদি আপনি হজ করেন, আল্লাহ তাআলা আপনার কোনো ইবাদত কবুল করবে না। রব্বুল আলামিন অহংকার মুক্ত জীবন গঠন করার জন্য আমাদের তৌফিক দান করুন। আমিন। আরো জোরে বলুন আমিন। এবার মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আকা ইয়া হাবিবাল্লাহ, কার এতগুলো ইবাদত আছে যতগুলো তারা আছে? মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাচ্ছি এতগুলো ইবাদত কার আছে? দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবুয়তের জামানে মুস্কি হাসি দিয়ে বলেন, মিসলা উমর, এই তারকার সমান হযরত উমরের ইবাদত। মা আয়েশা সিদ্দিকার চেহারা মলিন হয়ে গেল। মলিন যখন করে ফেললেন, দয়াল নবী বুঝলেন, দয়াল নবী বুঝে মুস্কি হাসি দিয়ে আবার জিজ্ঞাসা করলেন, ও আয়েশা, তোমার চেহারা মলিন কেন? এবার মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাআইনা হাসানাতি আবি বকর, আমার আব্বা আবু বকরের আমলগুলো কই? আমার আব্বা আবু বকরের আমল কত? এবার দয়াল নবী বলেন, আয়েশা, যদি তোমার আব্বার এক রাতের আমল এক পাল্লায় রাখা হয়, আর যদি ফারুক আযম ওমর ফারুকের আমল যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয়, তোমার আব্বার একটা আমলের পরিমাণ বেশি হবে। এবার মা আয়েশা সিদ্দিকা খুশি হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই সে আমল কি, সে আমল আমি করতে চাই। রব্বুল আলামিনের প্যারা হাবিব বলেন, না না না, সে আমল একজন করেছেন, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক, এটা আর কেউ করতে পারবে না। আপনারা যারা মক্কাতুল মুকাররমা থেকে 7 কিলোমিটার দূরে দারে সৌরের পাহাড় আছে, আমার ঘুরতে 4 ঘন্টা সময় লেগেছে। ভয়ঙ্কর পাথর, এভাবে লাঠি দিয়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে উঠতে হয়। সেই গারে সৌরের চূড়ায় উঠে আপনারা একটা গর্ত দেখবেন, গুহা দেখবেন। ওই গুহার মধ্যে আবু বকর সিদ্দিক রাসূলের পাককে নিয়ে 3 দিন 3 রাত ছিল। কাফেরের বাচ্চারা নবীজিকে কতল করার জন্য, কাফেরের বাচ্চারা নবীজিকে হত্যা করার জন্য অনেক চেষ্টা করেছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে কাঁধে লইয়া ওই পাহাড়ের চূড়ায় উঠে একদিন এক রাত নয়, 3 দিন 3 রাত এই পাহাড়ের মধ্যে অবস্থান করছিলেন। খোদা কি কসম, যে স্থানের মধ্যে রাসূলুল্লাহ এভাবে হেলান দিয়েছে, ওই স্থানের মধ্যে পাথরটা বালিশের মতো নরম হয়ে গিয়েছে। এখন আপনি যখন আপনার নাক লাগিয়া, আপনার চোখ দিয়া আপনি এখনো যদি মোহাব্বত নিয়ে ওই গুহার ভিতরে দৃশ্যটা দেখেন, খোদা কি কসম, আপনি মদিনা ওয়ালা নবীর কদমের খুশবু পাবেন। এখানে কোনো পরিবর্তন হয় না। ইয়া রাসূলুল্লাহ,
এখানে কোনো পরিবর্তন হয় নাই, অন্যান্য কিছুতে পরিবর্তন হয়েছে, এখানে কোনো রং লাগাই নাই। দয়াল নবীর কদম যেই পাথরের সাথে লেগেছে সেই পাথরগুলো হুবহু এখনো আছে। আপনারা যারা ইয়াং, আপনাদের যাদের মোটামুটি এনার্জি আছে, পাহাড়ে ওঠার শক্তি আছে, রব্বুল আলামিন মক্কাতুল মুকাররমা আমরা যখন যাব একবার হলেও সেই গারে সুরে ওঠার জন্য আমাদের তৌফিক দান করুন। ওই গারে সুরে আবু বকর সিদ্দিক 3 দিন ছিলেন। একদিন একটা সাগর এসে ছোট ছোট গর্তগুলো এখনো আছে, একদিন এসে আবু বকর সিদ্দিকের সাগর কামড়িয়েছে। দয়াল নবী দেখলেন আবু বকর সিদ্দিকের চেহারা কালো হয়ে গেল। আবু বকর সিদ্দিক কাঁদছো কেন? লিমাযা তাবকি, তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, একটা সাপ এসে আমাকে কামড়িয়েছে, আমার বিষাক্ত বিষের ভয়ে আমি কাঁদছি। দয়াল নবী তো মোবারক লাগিয়ে দিলেন, আবু বকর সিদ্দিক সুস্থ হয়ে গেল। এবার দয়াল নবী বলেন, আমাকে ভালোবেসে আবু বকর সিদ্দিকের জান বাজি রেখেছে, ওই ইবাদতটা আমার আল্লাহ এমন পছন্দ হয়েছে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, সানি আসনাইনি ইয হুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহর এমন পছন্দ হয়েছে, সমস্ত মানুষের আমলগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর সিদ্দিকের একটা আমলের মূল্য বেশি। সুতরাং এবার বলুন, আমরা যে মিলাদুন নবী